এভাবে একসাথে অনেক রকম সবজি আর চিংড়ি মাছ দিয়ে এই পাঁচমেশালি তরকারিটা করে কারা কারা খেয়েছো বলো তো। আজ তোমাদের এই রেসিপিটাই দেখাবো, তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। দেখো, প্রথমে এখানে আমি কয়েক রকম সবজি একসাথে কেটে নিয়েছি। এখানে দেখতেই পেলে কী কী ছিল, আলু, পটল, ডাঁটা, কাঁঠালের দানা, এগুলো সব মানে তোমরা তোমাদের ইচ্ছা মতো সবজি দিতে পারো। আর এখানে কয়েকটা চিংড়ি মাছ আমি কয়েকটা না, অনেকগুলো চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এবার আগে চিংড়ি মাছগুলো চলো ভেজে নিই। এখানে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়ে সেই চিংড়ি মাছের তেল সহ চিংড়ি মাছটাকে নামিয়ে রেখেছি। তারপর আগে সবজিগুলোর মধ্যে থেকে আলু আর পটলটাকে আলাদা করে নিয়েছি। এবার কড়াইতে আগে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে আলু আর পটলটাকে ভেজে নেব। দেখো, এখানে আলু আর পটলগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি একটু সামান্য নুন দিয়ে আমি ভালো করে আগে আলু আর পটলটা ভেজে নেব। এখানে কিন্তু আগে থেকে আমি কোনো হলুদ ব্যবহার করিনি। দেখো, তারপরে যখন একটু দেখবে আলু পটলটা ভাজা হয়ে এসছে, বাদবাকি যে সবজিগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর পরিমাণ মতো লঙ্কা, নুন, হলুদ আর চিনি দিয়ে ভালো করে আগে এই সবজিগুলোকে ভেজে নেব। দেখো, এখানে আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে। এখানে আমার অল্প যখন ভাজা হয়ে এসছে তখন ওই যে চিংড়ি মাছ আর তেলটুকু তুলে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে একটু বেশি করেই জল দিয়েছি, কারণ তরকারিটা একটু ঝোলঝোল হলে ভালো লাগবে খেতে। তো তোমরা চাইলে গামাখাও করতে পারো। দেখো, এখানে তরকারিটা ভালো করেই ফুটে এবার যখন একটু টেনে আসবে ব্যাস নামিয়ে দিলাম। ব্যাস, এই সিম্পল রান্নাটা একবার করে দেখো, দারুণ লাগে খেতে। চাইলে নিরামিষ করেও খেতে পারো, চিংড়ি মাছটা বাদ দিয়ে দেবে, তাহলেই হয়ে গেল।